আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন পারফেক্ট ইসলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বৃদ্ধা মহিলা এবং 2 মশক পানির অলৌকিক ঘটনা সম্পর্কে জানাতে চলেছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ঘটনাটি শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের নিয়ে দিন প্রচারের জন্য বের হয়েছিলেন। আর এই সফরটি ছিল সম্পূর্ণ মরুভূমি সফর। সারাদিন পথ চলার পরে সকলের অনেকটা বেশি পানি পিপাসা লাগলো, কারণ তাদের কাছে যতটুকু পানি ছিল তা সব পানি শেষ হয়ে গেছে। তাই সাহাবীগণ প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল সে পানি তো শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। তারা দুজনই পানির জন্য অনেক দিকে ছোটাছুটি করলেন, কিন্তু কোথাও তারা পানি দেখতে পেল না। ইতিমধ্যেই দেখলেন একজন বৃদ্ধা 2 মশক পানি নিয়ে একটি উটের পিঠে করে যাচ্ছে। তারা ভাবলো, এই তো পানির সন্ধান আমরা পেয়ে গেছি, এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই আমরা পানির সন্ধান পেয়ে যাব। কিন্তু তারা বুড়ির কাছে যে পানির সন্ধান করার সাথে সাথে তারা দুজনে হতাশ হয়ে গেলেন। যখন সে বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব প্রায় 13 দিনের রাস্তা, আর আমি এই সময় পানি নিয়ে রওনা হয়েছি। বুড়ির মুখে এ কথা শুনে তারা ভাবলেন, এবার কি করা যায়? তখন তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি কষ্ট করে আমাদের সাথে যেতেন তাহলে খুবই ভালো হতো। বুড়ি তো তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বুড়িকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সে পানি আবার মশকের মধ্যে ঢেলে দিলেন। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ফলে সেখান থেকে ট্যাঙ্কির মতো পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এইখান থেকে সবাই পানি নাও, তোমরা সবাই পানি পান করো এবং তোমাদের বাহনদেরকে খাও। সকলে পানি নিল। 2 মশকে আর কতটুকুই পানি থাকে, কিন্তু ওই 2 মশক থেকে কাফেলা সবাই পানি পান করলো এবং পানি সংগ্রহের জন্য নিল। ঠিক যেভাবে আমরা কল থেকে পানি নিই, এবং সেই পানি থেকে কেউ কেউ আবার গোসলের জন্য পানি নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল আর অবাক হয়ে যাচ্ছিল। তার তো আজ কোনো সীমাই থাকলো না। সে ভাবলো, 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে থেকে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ যেন এক আজব ঘটনা। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি নিল, তখন বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। তখন সে বুড়ি দেখল, তার মশক থেকে শত শত মশক পানি নেওয়ার পরও তার পানি 1 ফোঁটা কমেনি, বরং আগের চেয়ে আরও বেশি পূর্ণ পানি দেখা যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি 1 ফোঁটা কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পানি পান করালেন। তারপর নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা একটি কাপড় বেছাও আর তারপর তোমরা যে যা পারো তার জন্য হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ দিল আটা, কেউ দিল চাল। ফলে সেখানে অনেকগুলো খাবারই জমা হলো বুড়ির জন্য। তারপর সেগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। বুড়ি তো মহা খুশি। তখন বুড়ি ভাবলো, আমার পানিও তো 1 ফোঁটা কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। ফলে মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে বসলো, তখন তিনি ভাবলেন অনেক বেলায় পড়ে গেছে। তখন তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তখন সে বুড়ি তাদেরকে সব কথা খুলে বলল। বুড়ি বলল, মোহাম্মদ নামে যে লোকটা বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটলো আজব এক ঘটনা। সকলেতে শুনেই অবাক হয়ে গেল। তখন তিনি বলল, সবই আল্লাহর কুদরত। সব দেখে মনে হলো হয়তো সে পৃথিবীর সবচাইতে বড় জাদুকর, আর নয়তো সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর মুসলিমরা ওই বৃদ্ধার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এদিকে বুড়ি নিজ কমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এড়িয়ে যাচ্ছে এবং তোমাদের ওপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং তারা সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 344। ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন
এবং এরকম ভিডিও চান কিনা সেটা কমেন্টে জানাবেন। এবং আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।